আবারও শুরু হয়েছে জল্পনা কল্পনা। তুফানের প্রধান খলনায়ক কে? যিশু সেনগুপ্ত নাকি আফরান নিশো, না অন্য কেউ? এই জল্পনা কল্পনা হওয়ার কারণও আছে বটে। সেই কারণকে ইঙ্গিত করেই আজকের আলোচনা। তো চলুন মূল গসিপে। তুফান এই নামটা বাঙালি দর্শকদের মুখে মুখেই। এটার একমাত্র কারণ সিনেমাটির টিজার। আর এইটাও সত্য, সিনেমাটির নায়ক শাকিব খান এবং পরিচালক রায়হান রাফি। সেজন্য এটা স্বাভাবিক। এই সিনেমার মেইন ভিলেন কে, এইটা জানার ইচ্ছা আই থিঙ্ক সবাই রে। তুফানে ভিলেনের চরিত্রে কেমিও করবে চঞ্চল চৌধুরী, বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে এখানে থাকবে আরো একজন ভিলেন। সেই ভিলেন কে, সেটা নিয়েই চর্চা। কে সে? যিশু সেনগুপ্ত নাকি আফরান নিশো, নাকি অন্য কেউ? এই প্রশ্নটা ওঠার আরো একটা বিশেষ কারণ হলো তুফান মুভির টিজারে একজন লোকের ব্যাক সাইডের লুক দেখানো হয়েছে। সবাই তাকে যিশু সেনগুপ্ত কিংবা আফরান নিশো ভাবছে, কিন্তু কে সে এখনো ক্লিয়ার না। আমার মনে হচ্ছে এইটা হইতে পারে যিশু সেনগুপ্তই, তারপরও নট শিওর। শুরু থেকেই গুঞ্জন ছিল সাকিবের তুফানে ভিলেন হিসাবে দেখা যাবে অভিনেতা যিশু সেনগুপ্তকে। তবে এখনো এই বিষয়টা গুঞ্জন হিসাবে রয়েছে। ফাইনালি কে হবে তুফানের মেইন ভিলেন, সেটাও একটা বড় প্রশ্ন। আমি যতটুকু খবর কালেক্ট করেছি সেই হিসাবে যিশু সেনগুপ্ত থাকার একটা বড় চান্স রয়েছে। তবে 100% শিওর বলা যাচ্ছে না, এটা মুশকিল। আফরান নিশো যে হচ্ছে না এমনটা রায়হান রাফি এক ইন্টারভিউতে শেয়ার করেছেন। আমার মতে যিশু সেনগুপ্ত 100% বেটার অপশন হবে এই সিনেমার জন্য। যাই হোক, টিজারে দেখানো সেই লোকটি কে হতে পারে আপনাদের মতে অবশ্যই জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য।